মারাত্মক স্বাদের ডিমের এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে একদম ভুলো না। মাছ মাংস তো এখন কমন ব্যাপার হয়ে গেছে, তো বাড়ির সবার মুখের স্বাদের বদল আনতে ডিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। তো চলো, প্রথমেই কিন্তু আমি এখানে কিছুটা সরু সরু করে আলু কেটে নিয়েছিলাম, তো সেটাকে কিন্তু সামান্য একটু তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আজকে 3টে ডিম দিয়ে এই রেসিপিটা বানাবো, তার জন্য কিন্তু ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, তোমরাও করে নিও। তো আলুগুলো কিন্তু দেখো এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার বেশ খানিকটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো দেখো ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার যে 3টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমের খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। তো ডিমের অনেক রেসিপিই তো তোমরা ট্রাই করেছো, তো আমার চ্যানেলেও কিন্তু অনেক রেসিপি ছাড়া আছে, সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আজকের এই ডিমের রেসিপিটা একদম অন্য স্বাদের, তো এটাও কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে কিন্তু তোমরাও ট্রাই করো। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো, 3টে ডিম কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু ডিমগুলোকে ছুরি দিয়ে এরকম অর্ধেক করে কেটে নেব। এইভাবে ডিমটাকে বানালে এত টেস্টি হয় যে এই রেসিপিটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো, ডিমগুলো কিন্তু আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি সব কটা, তো দেখতেই পাচ্ছ। এদিকে দেখো কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে কিন্তু আমি ডিমগুলোকে এবার ভেজে নিচ্ছি। তো এইভাবে ডিম একবার বানিয়ে দেখো, এরকম করে ভাজলে না ডিমের কুসুম কিন্তু তরকারিতে ফোটালেও গলে যায় না। এটা একটা ভাজার পর একটা শক্ত একটা লেয়ার তৈরি হয়ে যায়। তো ডিমগুলোকে উল্টে পাল্টে কিন্তু আমি দুপিঠটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো ডিমের কুসুমগুলো কিন্তু ডিমের মধ্যে একদম এঁটে গেছে, দেখতেই পাচ্ছ। তো এমনি নর্মালি ডিমের কুসুম কিন্তু যদি ঝোলের মধ্যে ফেটে যায়, সেই কুসুমটা গলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, এটা কিন্তু না। ঠিক আছে, তো ডিমগুলো আমি তুলে নিয়ে কিন্তু কড়ার মধ্যে যে তেলটা ছিল আর একটু তেল দিয়ে নিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম চেরা। তো পেঁয়াজগুলোকে কিন্তু এই রেসিপির জন্য একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ একদম লাল লাল বেরেস্তা করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন বাটা, সেটাও অ্যাড করে দিলাম। এবার কিন্তু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো জিরে ধনেটা আমি বাড়িতেই কিন্তু ভেজে গুঁড়ো করে রেখে দিই, তো সেটাই অ্যাড করলাম। তোমরা কিন্তু দোকানে কিনতে পাওয়া জিরে ধনে গুঁড়োও অ্যাড করতে পারো। তো মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে আমি কিন্তু যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে গ্রেভিটা ফুটে এলে উপর থেকে কিন্তু আমি যে ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলোকে এবার একে একে দিয়ে দেব। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি আর অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলে আজকের রেসিপি কিন্তু আমার একেবারে কমপ্লিট। তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট